अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হচ্ছে সব? সোয়েব, তোমার মাঝখানে আসার কোনো দরকার নেই। ও চুরি করেছে, তাই তার শাস্তি পাচ্ছে ও। থামো এবার, এসব খাওয়ার আর প্রয়োজন নেই। দাও আমাকে, দাও বলছি। সোয়েব, কিছু মনে করো না হাসিনা বেগম, এই ভুলটা কিন্তু ও করেনি। তুমি কি করে জানলে? আমি ভালো করেই জানি, কারণ আমি দেখেছি। চুরিটা ও নয়, বরং যারা করেছে। যারা? ও করেছে? এসব কি হচ্ছে? তোমার একটুও খারাপ লাগছে না আমাকে এভাবে বদনাম করতে? আমি এরকম কোনো কাজ করিনি, সত্যি বলছি। ও মিথ্যে বলছে। অপবাদ দিচ্ছি না, যে নিরপরাধ তাকে সমর্থন করছি, ব্যাস। আর এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি, তাই না? আদা এতগুলো লঙ্কা খেয়ে নিল। তুমি সত্যি জানতে তো চুপ ছিলে কেন? আমি জানতাম না যে ব্যাপারটা এত বড় হয়ে যাবে। আদা, এই বাকি লঙ্কাগুলি শরবত বানাও যারার জন্য। মিথ্যে কথা যেই বলুক না কেন, সাজা সবার জন্য একই হবে। আর শোয়েব, তুমি সত্যিটা জানতে, তা সত্ত্বেও তুমি সত্যিটা বলনি, চুপ ছিলে। আদার এই যে অবস্থা হয়েছে তার জন্য তুমি অনেকটা দায়ী আছো। আর তোমার চুপ থাকার শাস্তি এই হচ্ছে যে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে 10 পা এগোতে হবে। কান খুলে শুনে নাও সবাই, মিথ্যে, বেইমানি, বিশ্বাসঘাতকতার এই ঘরে কোনোদিন জায়গা ছিল না, না আছে আর না কোনোদিন থাকবে। কয়লা জ্বালানো শুরু করো। আমি একবার ভেবে দেখুন। আদা, আমার হুকুম শুনতে পাওনি তুমি? যাও। কোথায় গেল ওই আঙ্কেল? তোমার বৌদি আমি ভুলে গেলে? বড় বৌদি, আরে কেন এই কাজটা করলে? আমার স্বামীকে ও কেড়ে নিয়েছে আর তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এবার আমার কথা শোনো। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। না, বোঝো না। সবকিছুর পরেও তোমার একটা কথা বোঝা উচিত। তোমার হাজবেন্ড কোনো আম বা তরমুজ নয় যে কেউ এলো আর ছিনিয়ে নিয়ে চলে গেল। রক্তে মাংসে করা মানুষ, যে কিনা ওকে নিজের ইচ্ছেতে পছন্দ করেছে। কি হলো? আরে যে মেয়েটার কথা বলেছেন আপনি, তাকে তো দেখতেই পাচ্ছি না। আর ওই ফটোটা? স্যার, কেউ আমার পকেট মেরে দিয়েছে, ছবিটা আমার পার্সেই ছিল। আদা, এই বাকি লঙ্কাগুলির শরবত বানাও যারার জন্য। দাঁড়িয়ে পড়লে কেন আদা? দাও ওকে।
আমি চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ক্যামেরাটা রোল করো। ওইদিকে ওইদিকে ব্লাস্ট হয়েছে। শোয়েব, এবার তোমার পালা। বলছি যে ক্ষমা করে দিন না ওকে, ওর তো কোনো দোষ নেই, ওকে ক্ষমা করে দিন আপনি। এটা পায়ে লাগিয়ে নিন, আরাম পাবেন আপনি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তোমাকে সাহায্য করেছিলাম কারণ তুমি সত্যের পথে ছিলে, ব্যাস, আর কোনো কারণ নয়। খেয়াল রাখবেন নিজের। শোনো, যখন তুমি কোনো ভুল করোইনি তখন লঙ্কাগুলো খেলে কেন? না বলে দিতে। যদি ভুল স্বীকার করতাম তাহলে সেটা আমার আত্মসম্মানে গিয়ে লাগতো। আর হাসিনা বেগম তো আমার মুখে সত্যিটা শোনার জন্য রাজিই ছিলেন না। তখন আমার যেটা ঠিক মনে হলো আমি শুধু সেটাই করেছি। জানি না আমার এরকম কেন মনে হচ্ছে শিব ঠাকুর, যে আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন। ওদের দুজনকে রক্ষা করো তুমি শিব ঠাকুর। তুমি কোথায়? আমার এখানে খুব ভয় করছে। প্লিজ এই পরিবারে কি করে ফেসে গেলাম আমি? আমাকে বেরোতে হবে যে করে হোক এখান থেকে। আমার মনে ভীষণ কু ডাকছে। আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন, ওরা ডাকছে আমাকে, জানি আমি সেটা। আমি এখানে আটকে পড়ে গেছি। আমি চাইলে ওদের কাছে কিছুতেই পৌঁছতে পারছি না। ওরা দুজন ঠিক আছে কি না আমি শুধু ওদের একবার দেখতে। শিব ঠাকুর, তোমার লীলা দেখাও তুমি, আমাকে শক্তি দাও শিব ঠাকুর। আমি আমার বাচ্চাদের দেখতে চাই, আমার শক্তি দাও, আমার সাহায্য করো শিব ঠাকুর, যেন আমার বাচ্চাদের কাছে আমি পৌঁছতে পারি। তোমার ভক্তের প্রার্থনা শোনো শিব ঠাকুর, তোমার ভক্তের প্রার্থনা শোনো।